হ্যালো এভরিওয়ান, রান্নাঘর ও আমরাতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানাবো খাসির মাংসের পাতলা ঝোল। একদমই অল্প মশলার দিয়ে বানানো হয়। তো তোমরা দেখে নাও আমি যেভাবে এই পাতলা ঝোলটা বানাই। এই পাতলা ঝোলটা একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তার জন্য আমি মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে জল ঝরানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি আগে থেকে একটু সেদ্ধ করে নেব। আর এই রান্নায় কোনো ঝামেলাই নেই, তোমার অনেক অনায়াসে তুমি অন্য কাজও করতে পারো। তা আমি যেভাবে বানাই, আমি কিন্তু রবিবারে বেশিরভাগ দিন এইভাবেই মাটনটা বানাই। খেতেও কিন্তু খুব দারুণ হয় আর সময়ও অনেকটা বাঁচে। প্রথমেই মাটন দিয়েছি লবণ, হলুদ, সর্ষের তেল আর কিছুটা গোটা গরম মশলা আর একটা বড় সাইজের পেঁয়াজ রাফলি চপ করে আমি দিয়ে দুটো সিটি দিয়ে নিব। তারপরে আমি এই সাইডে সর্ষের তেল গরম করে যতক্ষণ না স্টিমটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি কুকারের ঢাকনা খুলব না। তা করতে করতে তেলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি একটু চিনি, যাতে মাংসের ঝোলের কালারটা খুব ভালো আসে। আমি কিন্তু রান্নায় কোনো ফুড কালার ইউজ করি না, তোমরা দেখবে কত সুন্দর একটা কালার হবে। চিনিটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, গোলমরিচ আর তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোনোর পর দিয়ে দেব ফাইনালি চপ করে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজ আগেই বলে দিয়েছি, পেঁয়াজ আমি একদম সমস্ত মশলাই কিন্তু আমার অল্প অল্প থাকবে, বেশি মশলা দিলে কিন্তু পাতলা ঝোলটা কিন্তু আর হবে না। তারপরে কিন্তু আমি মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর আমি এদিকে আর একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি দুটো টমেটো, দুটো শুকনো লঙ্কা, বেশ খানিকটা আদা, রসুন অনেকটা, আদা একটু কম, সমস্ত মশলা ভালো করে, আর কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও। আমি এখানে আমাদের পছন্দ মতো ঝালটা আমি দিয়ে নিয়েছি। ভালো করে ওই মশলাটা পেঁয়াজের উপর দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। যতক্ষণ কষাবে দেখবে তেল ছেড়ে আসবে। যত ভালো করে কষাবে কিন্তু তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে, ধনে, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আগেই লঙ্কা ইউজ করেছি ঝালেরটা, তাই এখন কালারেরটা ইউজ করলাম। আমি কিন্তু গুঁড়ো মশলার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করি না, আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করি। এতে কি হয়, বাচ্চারাও খেতে পারে আর দেখতেও খুব সুন্দর হয়। মশলাটা কিন্তু একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব তেল মশলা কম দিয়ে আমি কিন্তু রান্না করি, একদম ঘরোয়াভাবে। আর এইটা খেলে বয়স্ক বাচ্চা সবাই কিন্তু খেতে পারে, কোনো ক্ষতি হবে না। অনেক সময় কি হয়, বাচ্চা বা বড়দের হজম হতে চায় না বয়স্কদের, এইভাবে রান্না করে একবার দেবে, তারা ভাববে যে মশলা মাটনটা স্টুর মতো না, কিন্তু অনেক সময় বাচ্চাদেরকে একটু ঠিকঠাক কালার করে না দিলে খেতে চায় না। তো এইভাবে দিলে ভাববে তাদের মতো করেই, বড়দের মতোই রান্না তাদেরকেও দেওয়া হয়েছে। ঝালটা তাদেরকে কমিয়ে দেবে বা দেবে না। আমি কিন্তু এইভাবে বাচ্চাদেরও বানিয়ে দিই। অনেক কিছু শেয়ার করে দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর ফলো করে দিও। তারপরে কিন্তু মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু সিদ্ধ করে রাখা মাটনটা আমি দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে আমি কিন্তু ঠান্ডা জল আর অ্যাড করিনি, ওই যেই মাটন সেদ্ধ করার জল ছিল সেই জল সমেত মাটন আমি কিন্তু ঢেলে দিয়েছি। তারপরে ঝোল ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা লবণ হলুদ দিয়ে আলুটাকে আগে গ্যাস কমিয়ে বা মাঝারি রেখে আলুটাকে কিন্তু ভেজে নিতে পারো, আমি তাই করেই করি। এতে কি হয়, আলু ভেঙেও যায় না। আগে থেকে দিয়ে দিলে আলু গলে যায় মাটনের সঙ্গে, তখন ঘেটে যায়, গোটা আলু পাওয়া যায় না। তাই জন্য কিন্তু আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে